তো এখানে দেখো একটুখানি ডাল করব, তো ডাল আর ধুয়ে আর কি বসিয়ে দিলাম, আর আলু দিয়েছি, দুটো আলু মাঝখান থেকে ভাগ করে দিয়েছি। চলো বসিয়ে দিই। আর ওদিকে ভাত হচ্ছে, আর ওদিকে শেরু টান টান। শেরু বাবা, এই যে তাকাও, এদিকে তাকাবো না, আমি চলে যাব। এই তাকাইছে, এই তাকাইছে, এরকম ভাবে তাকাবা, কথা শুনতে হবে, নতবা আমি আঙুল ব্যাকা করে দেবো, চলে যাওয়ার কথা বলবো। কি গুণবতী আমি, হ্যাঁ, এক হাত দিয়ে আমি প্রেসার কুকার আটকে ফেলছি, কত গুণবতী আমি, দেখলে হবে, খাচ্চা আছে খাচ্চা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। একটা ফ্রেশ 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 মর্নিং, কারণ কালকে রাত্রেবেলা সেই ঘুমিয়েছি, ওই শুভজিৎ এসছে সাইকেল রাখতে, তাই শেরু দৌড়ে গেল। কালকে রাত্রে সেই ঘুমিয়েছি একদম 12টা, হ্যাঁ 12টার দিকে ঘুমালাম, আর উঠলাম একদম 8:45টার সময়। মাঝখানে কোনো উঠি নাই, কারণ আগের দিন রাত্রেবেলা আমার ঘুম হয়নি, বললাম না, স্বাভাবিক কষ্টের কারণে ঘুম হয়নি, তো সেই কারণের জন্যই কালকে একদম টানা ঘুম দিয়েছি। সকালবেলা উঠলাম, আর একটা চেঞ্জেস আনলাম, সেটা হচ্ছে প্যান্টে। এই যে পরেছিলাম, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম ফুল প্যান্ট, আজকে আর ফুল প্যান্ট না। আমার না মনে পড়ছে, কারণ নাইটি পরলে না সবসময় আমি একটুখানি হাওয়া লাগানোর জন্য, মানে পাটা একটুখানি হাওয়া লাগানোর জন্য এই কোমরে গুজে রাখি, যাতে করে পাটা একটুখানি হাওয়া লাগে। এবার আমি ভাবলাম যে ওই প্যান্টটা পুরোটাই ফুল প্যান্ট পরলে অস্বস্তি লাগছে, গরমে একদম অস্বস্তি লাগছে। এখানটা রাখা যাবে ফোনটা, এই তো, হ্যাঁ, গরমে অস্বস্তি লাগছে। তারপরে ভাবলাম আমার তো 3/4 প্যান্ট আছে, সেটাও দিল্লিতে গিয়ে কিনেছিলাম, বরের সাথে যখন দ্বিতীয়বার গেছি, পিজিতে ছিলাম তখন কিনেছিলাম, তো তারপরে ফটাফট নামালাম, এটা পরলাম, ব্যাস। আর উঠলাম, বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, ব্রাশ করলাম, তারপরে ভাত বসালাম, আর এই প্রেসার কুকারে ডাল বসালাম। তারপরে আমি গিয়ে ক্যামেরাটা অন করলাম, যে না এখন তো আর কুড়েমি করলে চলবে না, ব্লগ বানাতে গেলে এখন আর কুড়েমি করলে চলবে না। বর গেছিল, বর উঠে অনেক কাজ করেছে, উঠোন ঝাড় দিয়েছে, তারপরে ঠাকুরের বাসন মাজলো, এখন গেছিল জল আনতে, তো এই আসলো। আর আজকে আমি রান্না করব হচ্ছে ডাল করছি, কারণ গরম পড়েছে, তো কালকে বর খাওয়ার সময় বলছে কি ডাল আছে, তখন আমি বললাম যে না, তো সেই কারণে আজকে ডাল করছি। ডালের মধ্যে আলু সেদ্ধ দিলাম, আলুর চোখা অনেকদিন বরকে করে দিই না, অনেক দিন হয়ে গেছে, আজকে একটু করে দেবো। আর হচ্ছে কই মাছ করব, জিজ্ঞাসা করি কই মাছ কিভাবে করব, আর করব চাটনি। তো চলো শুরু করি। মুড়ি আনছো? আমি ভাবছিলাম মুড়ি আনতে যাবো, কালকে মুড়ি না থাকাতে আমি 2 মুঠ মুড়ি খাইছি, আর রাত্রেবেলা 8টা 8:30টার দিকে কি খিদে পাইছিল আমার। কালকে বললাম যে 1 প্যাকেট মুড়িতে আমাদের হয় না, কারণ ও মুড়ি নিয়ে যায়, আমি তো বিকালবেলা আমার মুড়ি মাছটা, আমি অন্য কিছু খাই না, আমার চায়ের সাথে মুড়ি ভালো লাগে, তো এই মুড়ি নিয়ে আসলো, মুড়িটাকে ঢালি ওই ড্রামে, এই কটা মুড়ি আছে ওটা ফেলে দেবো এখন ঝেড়ে, কারণ ওর মধ্যে ধুলো মিক্সিং আছে, তার জন্য আমি কালকে খেতেও পারি। তো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, ডাল ফোটা শুরু করে দিয়েছে, ফোট ফোট ফোট, ভালো মতন ফোট, দিয়ে দিলাম আম। আর এই রান্নাঘরের এই সামনের জানলাটা খুলে দিলাম, বেশ ভালো আলো আলো হয়ে যায়, ভালোও লাগে জানলা খোলা থাকলে, কিন্তু এই যে সামনে ঘরটা না থাকলে আরো ভালো লাগতো। এই জানলাটা খুললে এই ঘর, এটা হচ্ছে স্টোর রুম টাইপের, হ্যাঁ, ওই কাঠের সমস্ত কিছু রাখা পরিত্যক্ত জিনিস যা। আর এই পাশে হচ্ছে জানলা খুললে হচ্ছে, এই দেখো এই পাশে জানলা খুললে হচ্ছে আরেকটা যে কাঠের উনানের ঘর আছে, সেই ঘরের দেওয়াল। জ্বালা তো। বিস্কুটের কৌটায় বিস্কুট নেই, কৌটা খুলে দেখি কৌটায় বিস্কুট নাই, তাই আমি আবার ড্রামের থেকে সার্চ করে বের করলাম। মশার জ্বালায় চলো, গরম লাগে, হ্যাঁ, আমাদের এখানে কত ডিগ্রি টেম্পারেচার? 39। আর ভাবো এই গরমের মধ্যে আমার গ্যাসের সামনে দাঁড়ায়, যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা রাস্তায় কাজ করে, যারা ট্রাফিকের কাজ করে, হ্যাঁ
করে, কষ্ট হয়, সবারই কষ্ট হয়। সবারই কষ্ট। হ্যাঁ, আগুনের সামনে দাঁড়ায়। হ্যাঁ, তুমি কষ্ট করে হচ্ছে ট্রেনে যাও, তারপরে তো এসিতে, কিন্তু কষ্ট হচ্ছে দাঁড়ায় থাকো। যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, এই তো ট্রাফিক পুলিশ জন খাটে আসে না। আর আমার শেরু কোথায় থাকে? খাটের তলায়। হ্যাঁ, আমার বাবাটা কোথায় থাকে? খাটের তলায়। এটাই এসি। হ্যাঁ, এটাই হচ্ছে এসি। তো ওরে বাবা, 9টা 9:30 বাজতে যায়। আসো না, তোমার খাওয়ার আনি, দাঁড়াও। চাটনি কমপ্লিট। আমগুলো ভালো না, তাই বরকে বললাম আমগুলো গলে না, একদম শক্ত শক্ত হয়ে রয়েছে। যাই হোক, কিছু করার নেই আমার। না, নামিয়ে দিই এবার। দুধ তো পাবা, তাই তো দুধ তো পাবা। খাওয়া হয়ে গেছে? ও বাবা, খাওয়া হয়ে গেছে তোমার পাপা? তা এখন আমি বেরোচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ধরতে হবে। আজকে একটু দেরি হয়ে গেল। না না, ট্রেন গন্ডগোল এখনো ঠিক হয়নি। তো বর খেয়ে কাজে চলে গেল, দেখতেই পেলে। শেরুকে খাওয়ানো হয়ে গেল, এবার আমার খাওয়ার পালা। আমার খাওয়ার ধরন দেখো। এই যে আলু সেদ্ধ, কাঁচা তেল, লবণ, একটুখানি নিয়েছি পেঁয়াজ, মাছের জন্য যে কেটে রেখেছি পেঁয়াজ সেখান থেকে, আর কালকের আলু পটলের তরকারি আরও একটুখানি রয়েছে, সেটা দুপুরে খাবো। তো এই আলু সেদ্ধটা দিয়ে মেখে তারপরে এটা দিয়ে ভরে ভরে খাবো। দেখলে হবে, খাচ্চা আছে। গায়ে হলুদ কমপ্লিট, পাত্রপক্ষ কমপ্লিট, মানে একেবারে বিয়ের ছাদনাতলা সাজানো হয়ে গেছে একদম। এখন সম্প্রদান করে দিলাম। ফাটিস না, ফাটিস না প্লিজ, ফাটিস না, ফাটিস না রে। কান্নাকাটি বেশি করছে, ছেড়ে যেতে চাইছে না, তার জন্য কান্নাকাটি বেশি করছে। যা যা, আর কতদিন থাকবি? 1 সপ্তাহ তো থাকলি, এবার যা। তো এইদিকে এই মশলাটা এবার ইয়ে করবো, কি যেন বলে, মিক্সিতে দেবো, মশলা রেডি করব। পেঁয়াজ কেটেছিলাম অনেকটাই, পেঁয়াজ একটু কম হয়ে গেছে, পেঁয়াজ আর একটা লাগবে, কারণ এই তেল কই করতে গেলে না পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, নতুবা গ্রেভি হয় না। কে গো? কে? মলিনাদি কাজ ছেড়ে দিয়েছে না, এবার খুব সমস্যা হচ্ছে। এক একদিন এক একজন আসছে কথা বলতে, এবার যাকে মন মতন হবে তাকেই তো রাখবে। তো সেই আসছে, নতুন নতুন লোক আসছে, আর শেরু চিৎকার করছে উদমছে। তো যজ্ঞ হয়ে গেছে, এবার মালা বদল হবে। ভালো মতন যজ্ঞ ঠজ্ঞ সব কমপ্লিট হয়েছে, মন্ত্রতন্ত্র খুব সুন্দর করে উচ্চারণ করা হয়েছে। এবার মালা বদল হবে, তার জন্য কিছু নিয়ম কানুন আছে। আগের মধ্যে কালো জিরে, না 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 না, এই বিয়েতে তো কালো জিরে ফোড়ন হবে না, ডাইরেক্ট যাবে পেঁয়াজ। ভুল করে ফেলেছি, ভুল করলে হবে? ভুল করলে হবে না। তো দেখি আমার তেলকইয়ের কি খবর। ও বাবা, তেলকই একেবারে তেল তেল হয়ে গেছে। আগের দিন শুকিয়ে ফেলেছিলাম বেশি, তাই বর বলছিল অত শুকনা শুকনা করো না। আজকে পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, টমেটোর পরিমাণ বেশি দিয়েছি, আজকে গ্রেভিটা ঠিক আছে। চলো, হয়ে গেছে। গরম মশলাও দিয়ে দিয়েছি, ব্যাস। তো রান্নাবান্না আমার হয়ে গেছে। আর ওদিকে গ্যাসের ওই ঝিক, তারপরে হচ্ছে তোমার ওভেনের ঝিক, সরি, তারপরে হচ্ছে তোমার কড়াই, ঢাকনা, হাতা, খুন্তি, মানে টোটাল মাঝামাঝির পর্ব শেষ করে দিয়ে এবার যেই তরকারি খোসা টোসা জমেছিল সেটাই আর কি ফেলতে আসলাম। বালতিটা এবার ধুয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে তারপরে মেজে নেব। এখানটা ওই চায়ের পাতার যে গুঁড়ো গুঁড়োগুলো থাকে সেইগুলো লেগে থাকে বালতির মধ্যে, তো সেইগুলোকেই ধুয়ে ফেলে নেব। আর এমনিতেও যেই তরকারি খোসা টোসাও মাঝে মধ্যে লেগে থাকে, তো তার জন্য ধুয়ে নিচ্ছি। তো চলো এইবার ঘরে গিয়ে আবার কাজ শুরু করি।
তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি বালতির তরকারি খোসা টোসা ফেলে নিয়ে এবার রান্নাঘরে এসে এই ওভেন টোভেন সব পরিষ্কার করে নেব, আর কিছু তোমাদের সাথে কথা শেয়ার করব। তো সামনাসামনি বসে বলার মতন মানসিক ইচ্ছা আমার নেই, ওই কাজ দেখতে দেখতে তোমরাও শোনো কিছু কথা। সেটা হচ্ছে মানুষ নাটক কত রকমের করে গো। যেই নাটকে কারোর ক্ষতি হয় সেই নাটকটা ভালো, নাকি যেই নাটক মানুষ মনে করে নাটক কিন্তু সেটা আসলে একটা ইমোশনস, সেটা ভালো? আমি নাটক করলাম, আমি কিছু মানুষকে ঠকালাম, ঠকাতে গিয়ে আর টাকা উপার্জন করতে গিয়ে আমি নিজের চরিত্রটাকেই বিক্রি করে দিলাম। নিজের চরিত্রটাকে এমন পর্যায়ে নিয়ে গেলাম যেখানে মানুষ দেখলে পরেই আমাকে মানে কি বলবো, দেখলে পরে থুতু ফেলবে বা বলবে, মনে মনে বলবে, বা পাশে কেউ থাকলে তাকে বলবে যে দেখ এই যে সেই মানে কি বলবো কলুষিত নারী বা কলুষিত পুরুষ চরিত্র। মানে আমি নাটক করতে গিয়ে, আমি পয়সা ইনকাম করতে গিয়ে নিজের চরিত্রটাকে এমন জায়গায় নামিয়েছি যেখানে যে কেউ এসে আমাকে দুটো বাজে কথা বলে যেতে পারে। তো এই রকম নাটক ভালো? নাটক করতে করতে নিজের চরিত্রকে শেষ করে দেওয়া ভালো, নাকি কোনো ইমোশনস যেটাকে মানুষ নাটক বলে কটাক্ষ করছে সেটা ভালো? বলো তো আমাকে। তো যে যতই চেষ্টা করুক না কেন, যে যতই নিজের দাঁত হাজা চুলকানি মেটানোর চেষ্টা করুক না কেন, আমি একদমই পাত্তা দিচ্ছি না, আর দেব না। হাসির বিষয় কি লাগে জানো, যে না থাক, বললামই না হয়, কারণ তোমরা বুদ্ধিমান বুদ্ধিমতী, তোমরা সবাই সব কিছু জানো, সব কিছু বোঝো, আমার নতুন করে আর কিছু বলার নেই। কাজ করতে করতে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম। তো রান্নাঘর গোছানো প্রায় কমপ্লিট। এইবার ভাতের জন্য চাল জল রেডি করে গ্যাস ওভেনের উপরে বসিয়ে দিয়ে প্রপার টাইমে, একদম টাইম টু টাইম মেনটেন করে সব কাজ করে নিলাম। হ্যাঁ, সারলাম। চোখে মুখে দেখো কলের থেকে ঠান্ডা টাটকা ঠান্ডা জল দিয়ে আসলাম, আর ওই দরজাটা খোলা রেখেছি, ওখান থেকে হাওয়া আসে সুন্দর। দরজাটা খুললাম আর হাওয়া আসা বন্ধ হয়ে গেল। এদিকে আসো বাবা, এদিকে আসো। দরজাটা খোলা না, ওইদিকেই তাকায় থাকবে। এবার বর ফোন করলো, এইমাত্র বর পৌঁছালো। আমি তখন রান্নাঘর লাস্ট মুছছি, শেষের দিকটা, আর এইমাত্র বর ফোন করলো, বললো যে আমি পৌঁছে গেছি। বলছে তুমি খেয়েছো? আমি বললাম হ্যাঁ খেয়েছি, আমি এখন রান্নাঘর পরিষ্কার করছি। বললো আচ্ছা। না এখানটা বসে ফালতু হাওয়া নেই, যাই ঘরেই যাই, ঘরে একটুখানি ফ্যানের হাওয়া খাই। আর তোমরা অনেকেই বলেছো এই জামাটা আমি কত দিয়ে কিনেছি, এই ফোনটার মধ্যে রয়েছে, দেখতে হবে, দেখে নিয়ে তারপরে বলছি। দুটো একসাথে অর্ডার করেছি আর একটা আলাদা অর্ডার করেছি, ঠিক আছে? দুটো ওই 200 টাকা করে মনে হয় পড়েছে, দেখতে হবে আমার, বুঝলে? 600 টাকা মনে হয় তিনটে, তাহলে 200 টাকার উপরে একটুখানি সামথিং পড়েছে। নাইটিতে যেরকম গরম লাগে এতে কিন্তু সত্যি করে বলছি, মানে আমি নতুন করেছি সেই জন্য বলছি না, নাইটিতে যেরকম গরম লাগে মানে কি বলবো, তার থেকে বেশি গরম তো লাগছেই না, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তার থেকে বেশি গরম লাগছে না। আর এই প্যান্টটা পরাতে এই যে এতটুকুনি, আমি সরি পাটা দেখাতে হলো, এতটুকুনি খোলা থাকছে, বেশ ভালোই হাওয়া ঠাওয়া লাগছে, অসুবিধা হচ্ছে না। চলো যাই ঘরে যাই। বাবা গরমে একটু কাজ করলেই ঠিক ক্লান্ত লাগে শরীর। আর আজকে এক ধাপে করেছি, ঘরে গিয়ে বসিনি, একটুও বসিনি, এক ধাপে করে নিয়েছি। আর রান্না এই ঘরটা আজকে আর মুছবো না, কালকে মুছবো, কারণ কালকে বুধবার, এমনিতেও ছুটি পড়ে, ঘর মুছতেই হবে, নতুবা আমি না মুছলে ও মোছা শুরু করে দেবে, বলবে থাক তোমার মোছার দরকার নেই, আমি মুছছি, আর সেটা আমি দেখতে পারবো না, আর ওর মোছা আমার পছন্দও হবে না, সেই কারণে আমারই মুছতে হবে, তাই আজকে আর মুছবো না। ও শোনা কোথায় গিয়ে বসছো বাবা, কোথায় গিয়ে বসছো শোনা? তুমি এরকম অনাথের মতন এরকম আচরণ কেন করো? এবার একটুখানি হাওয়া আসছে, এবার হাওয়া আসছে, এই দেখো গামছা দুলছে, ওই দেখো বুঝেছো, গামছা দুলছে, মাঝে মধ্যে হাওয়া দেয়। এই গলিটাতেই বসি গরমকালে আসলে, যখন কারেন্ট থাকতো না তখন বসতাম, আর এখন তো ইনভার্টার আছে। চলো যাই ঘরে গিয়ে বসি। বাবা জ্বালায় কিছু শুনতেও পাবো না, এসছে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, চলো যাই। বাবা ওই ছাওয়াতেই দাঁড়াতে, বাপরে বাপ, কত করে কি আছে?
এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। এইটা খেয়েছি, এটা ভালো না। চকোবার আছে? হ্যাঁ, চকোবার কত করে? 20-30। 30 টাকা, 20 টাকা। 20 টাকারটা দেখি। আবার এদিকে 30 টাকার কি আসে? এটা 20 টাকা? এই 10 টাকার জিনিস তুমি 20 টাকা নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, 10 টাকার জিনিস এইটা 10 টাকা। তাহলে 20 টাকার আরেকটা দাও। আর বাটি, বাটি কি কি ফ্লেভার আছে? বাটি হবে এটা ঢুকায় রাখো, নতুবা ইয়ে গলে যাবে, যা গরম। ওইগুলো। তুমি কি দামি আইসক্রিম তোমার কাছে কম দামি নেই? সবই আছে। কত করে? 50 টাকা। উড়িয়ে সর্বনাশ, আমি এত বড় লোক না, কম দামেরটা দাও। কি হবে? বাটি কত করে আছে লাস্ট? 10। তার উপরে? তারপরে 50। তার উপরে 10 আর পরে 50? তাহলে চকোবারই দুটো দাও, আর কি করব। আবার ওদিক থেকে কি আসে? একটা ডিপে রেখে দিই, একটা বর আসলে খাবে রাত্রেবেলা, আর একটা আমি এখন খাবো। একা একা খাবো তাই হয়? বর ছাড়া আমি কিচ্ছু না, আমার সোনা বরটা ছাড়া আমি কিচ্ছু না। আমার বরটাও কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে লাস্টে হজমোল্লাটা আমার জন্য নিয়ে আসে। তা আমি কেন একা একা খাবো বলো? আসো, চলে আসো বাবা, ঘরে চলে আসো। আমি কেন একা একা খাবো বলো? শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ ডাকবে না, বিয়া কইরা কি ঘরে জামাই খাই না। না, এগুলো 20 টাকাই, এগুলো 20 টাকাই। বাটারস্কচ আর চকোবার আমার ফেভারিট। না শোনা, এগুলো তোমার না। কি বোঝে, যেই না শোনা বলেছে খাটের তলায় ঢুকে গেছে। এই গরমে এই টুংটুঙানি আওয়াজ শুনলেই না ভেতরের মধ্যেও কেমন টুং 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 করে ওঠে। দুটো 20 বাজতে যায়, আর আমি পুজো টুজো দিয়ে উঠে ড্রেসটা চেঞ্জ করলাম, করে ভাত বসিয়ে এসছি। ভাত বসিয়ে এসে একটুখানি নিজেরা সাজালাম, কারণ স্নান করার আগের চেহারা স্নান করার পরের চেহারা যদি একই রকম থাকে তাহলে মনে হবে আমি স্নান করেছি বলো? শুধু মাথা ভেজা দেখে মনে হয় আমি স্নান করেছি, একটু পরিষ্কার, একটু সুন্দর থাকতে। তো হ্যাঁ, মজা করলাম। আজকে এই যে এই কুর্তিটা পরেছি, শেরু ওই যে আজকে এই অ্যাশ কালারের কুর্তিটা পরে নিয়েছি। বেশ কুর্তিগুলোর ফিটিংস সুন্দর, বেশ ভালো। লাল কালারের ইয়েটা বেশ বেশি ভালো ছিল, কারণ লাল কালারের গেঞ্জিটার হচ্ছে তোমার গলাটা আরেকটু ছোট ছিল, আর ফিটিংসের দিক থেকে আরও বেশি ভালো ছিল। যাই হোক, অসুবিধা নেই, বাড়িতে ড্রেস পরবো, ফিটিংসের থেকে বেশি ঢলঢলে হলেই বেশি ভালো। আবার বেশি ঢলঢলে হলে খারাপ লাগে। ফ্যানটা ছাড়া থাক, শেরু রয়েছে। শেরু রয়েছে বলতে বলতে ওই যে শেরু ভাবছে মা নতুন জামা কাপড় পরেছে, মারে একবার একটা সেকেন্ডের জন্য মানে ছাড়া যাবে না, কোথায় না কোথায় চলে যাবে আমারে ছেড়ে। ওর জন্য শেরু আমার পেছন 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 পেছন। তো আবার 6 মিনিট পরে, 7 মিনিট 8 মিনিট পরে এসে গড়টা দেবো। আর রান্নাঘরে এখন থাকা সম্ভব না, কারণ বেজায় গরম। তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে লাইটটা বন্ধ করছি। যে কথাটা বলবো, তোমরা অনেকে এই কমেন্টটা করছো যে এই ড্রেসগুলোর দাম বলো। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, লাল যেটা পরেছিলাম সেটার দাম হচ্ছে 230 টাকা। ঠিক আছে, আমি একটা দাম বলতে পারছি না, কারণ সব কটার দাম এক না। লালটা যেটা পরেছিলাম সেটা হচ্ছে 230 টাকা, এটা হচ্ছে 234 টাকা, আর যেটা কালো সেটা হচ্ছে 220 টাকা। ঠিক আছে, তো ওই 250 টাকার মধ্যে সব কটা।
তো সেই কারণে আমি তোমাদের কমেন্টসে উত্তরগুলো দিতে পারলাম না, এই ভিডিওর মধ্যে বলে দিলাম। আশা করছি তোমরা এই পর্যন্ত আসবে সবাই দেখতে দেখতে, ঠিক আছে? বাজে এখন 3:24, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, ভাত দেরিতে হয়েছে তাতে কি আছে, যেহেতু দুপুরে ভিডিও করার চাপ নেই তার জন্য খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে। শেরুরও সব কিছু কমপ্লিট, বুঝতেই পারছো। শেরু দিনে একবার পটি করে, কোনো কোনো সময় খুব রেয়ার 2বার করে, তাও একটা নির্দিষ্ট টাইমে, একদম এখন যেমন দুপুরবেলা খাওয়ার পরে রেগুলার, ঠিক আছে? তো একদম ভগবানের ইচ্ছায় এই হিসু পটি নিয়ে, ঠিক আছে, ইয়ের শেরুর কোনো জ্বালা যন্ত্রণা নেই ভগবানের ইচ্ছায়। যখন ছোট ছিল ওকে প্র্যাকটিস করানোর জন্য আমি অনেক স্ট্রাগল করেছি। আমার বর বলে এখনও তাই, বলে তোমার মনে আছে তুমি এরকম বাথরুমের মধ্যে নিয়ে বসে থাকতা, আমি নিয়ে বসে থাকতাম ওকে দাঁড় করিয়ে রেখে। তখন তো ছোট ছিল, তখন তো গলায় আর আমার ভয় লাগতো, কেমন যেন লাগতো যে যদি ওর বেফাস টান দেয়, যদি ওর গলায় লাগে, সেই কারণে আমি বাঁধতাম না। ওকে এমনি নিয়ে গিয়ে দরজা দিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, বসে থাকতাম। তারপরে ও আস্তে আস্তে বুঝতে পারলো, প্রথম প্রথম ভয় পেত যে কেন দরজা দিয়ে দিল, তারপরে বুঝতে পারলো যে এখানটায় আনে আমাকে হিসু করানোর জন্য, আমি হিসু করে নিলেই আমাকে ছেড়ে দেয়। এই যে একটা অভ্যাস হয়ে গেল। তারপরে আমি প্রথম যখন ও নিজে থেকে ছাড়া ছিল, নিজে থেকে গিয়ে যখন বাথরুমে গিয়ে হিসু করেছিল, আমি কি খুশি হয়েছিলাম। তারপরে তাও 1-2বার এখানটায় করেছিল, এই যে এই জায়গাটায়, এই দরজার কোনাটায়, সহ্য করতে না পেরে ঠ্যাং উঁচু করে দিয়েছিল নাকি কি হয়েছিল। তারপরে ওখানেও অনেকবার করেছিল, ওই যে গেটের কাছে, ওখানেও অনেকবার করেছিল। কিন্তু এখন বহু মাস হয়ে গেল, মুখ না লাগে থু থু থু, নিজের ছেলের কথা বলছি। এখন ও ছাড়া থাকলেও কি বাধা থাকলে, বাধা তো ওরে তো 1 সেকেন্ডের জন্য এখন কেউ বেঁধে রাখতে পারে না। তো ও নিজে থেকে গিয়ে চলে যাবে। আর দুপুরবেলা হলে পরে খাওয়া দাওয়ার সাথে সাথে, মানে আমি বাসন ধুতে দেরি, ও বাথরুমে গিয়ে হিসু পটি করতে দেরি নেই, করে ওখানেই দাঁড়িয়ে থাকবে। কারণ জানে মা পরিষ্কার করে পা ধুইয়ে তারপরে ঘরে নেবে, সব জানে। ট্রেনিং, এটাকে বলে ট্রেনিং। আগে নিজেদেরকে শিক্ষিত হতে হয়, তারপরে আমাদের পোষ্যদেরকে আমাদের শিক্ষা দিতে হয়, তাই না? নিজেরাই শিক্ষা পেলাম না, নিজেরাই যত্রতত্র মুখ মেরে বেড়ালাম, তাহলে কি আর পোষ্যদেরকে কি আর পোষ্যদের বা সন্তানদের কি আর শিক্ষা দেওয়া যায়? কি বলো, ঠিক বললাম কিনা? বাজে 5:10 প্রায় বাজতে যায়, আর আধা ঘন্টা হলো বাবা আসছে আর মা আসছে। বাবা খালি গায়ে, কারণ প্রচন্ড গরম, তার জন্য মারেই দেখাই। বাবা সঙ্গে সঙ্গে বলছিল দেখাস না, আমি কিন্তু খালি গায়ে। তো চা বসালাম এইমাত্র। তো আসছে একটা বিশেষ কারণে, কারণ তোমরা সবাই জানো যে আগামীকাল হচ্ছে জামাই ষষ্ঠী। তো নিমন্ত্রণ করার জন্য আসছিল, বলছিল নিমন্ত্রণ করতে আসবে। তাই আমি বললাম বাবা একটু ঠান্ডা করুক না, এই গরমের মধ্যে মা রান্না করতে পারবে। ওই ডেলি রান্না করা আর জামাই ষষ্ঠীর রান্না করার মধ্যে অনেক পার্থক্য থাকে। তাই আমি বললাম যে আজকে এখন থাক, যখন একটু ঠান্ডা পড়বে, মানে বর্ষা হলে পরেই তো ঠান্ডা পড়বে, তখন দেখা যাবে। তো আমার ইচ্ছা ছিল, সত্যি কথা বলি, বাবা মারাও বলিনি, আমি আর বর আর কি ঠিক করেছিলাম যে জামাই ষষ্ঠীর দিন বাবা মা, ছোট বোন আর মেজো বোন যদি আসতে পারে তাহলে এখানে আসার কথা ভাবছিলাম, যে মার করতে হবে না, আমি রান্না করব ঘরোয়াভাবে, ওই ডাল ভাজা মাছ মাংস চাটনি, ব্যাস এই করবো ভাবছিলাম। কিন্তু যেই গরম, আমিও আর রিস্ক নিলাম না এই গরমের মধ্যে। ঠান্ডা একটু পড়ুক, তারপরে যেই প্ল্যান ছিল সেই প্ল্যানই হবে, শুধু একটুখানি বৃষ্টি হোক তারপরে হবে, তাহলে করেও শান্তি, আবার খাওয়ায়ও শান্তি, আবার খাইয়েও শান্তি। তো তবুও নিয়ম তো রক্ষা করতে হয়, তাই নিয়ে আসছে, আম নিয়ে আসছে। তারাও দেখাই, ব্যাগটা ধরো, কতটি আম আনছো। এখানে হচ্ছে আম, আর এই ব্যাগের মধ্যে হচ্ছে গাছের লেবু। দাঁড়াও দেখাই তোমাদের, কাগজ পাতি লেবু না কাগজ, পাতি লেবু, গাছের লেবু। আর একটা আনছে, কি করতে আনছে জানি না, কুমড়া। তুই খাবি না, তোর বর দিবি, তুই দিবি। তো এই কুমড়া, আর হচ্ছে নিয়ে আসছে হচ্ছে বাবারে মাংস, ও মিষ্টি। এই যে মিষ্টি, মানে ওই রান্না করাটা বাদ দিয়ে বাকি সবই নিয়ে আসছে। আর নিয়ে আসছে হচ্ছে খাসির মাংস। আমি ভালো খাই, তাই আমি ভালো খাই, জামাই ভালো খায়, তার জন্য। তো সেটা কাঁচা অবশ্যই, কালকে রান্না করার জন্য, যেহেতু কালকে ছুটি, তার জন্য নিয়ে আসছে। তো চলো যাই, রান্নাঘরে যাই। চা বসিয়েছি, আবার চা আর জল উতলে যাবে। আর ওদিকে মেজো বোনের বাড়িতেও এরকম করা হয়ে গেছে, 2 বাড়িতেই এরকম ব্যবস্থাই করলো এবার। যেহেতু আমরা সবাই বলেছি, আসলে মার শরীরটা খুব খারাপ, মার চেহারা দেখেছে খুব খারাপ হয়ে গেছে। তো
খাওয়া দাওয়া মানে ঠিক মতন করতে পারছে না, এত গরম তো। আর আমার মার প্রচণ্ড পরিমাণে গরম, শীতকালে খুব কষ্ট কম হয় মার, কিন্তু গরমে খুব কষ্ট হয়। তো মার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তো সেই কারণের জন্যই, আর সুগার যেহেতু কষ্ট হবে তার জন্য আমি বারণ করেছি যে না। আমি এটা এইমাত্র বললাম যে আমি কি প্ল্যান করেছিলাম, যে আমি রান্না করে খাওয়াবো, তোমাদের রান্না করতে হবে না, এটা আমার আর আমার বরের প্ল্যান ছিল। তো যাই হোক, মাংস নিয়ে আসছে, এটা কালকে করে দেবো, বাট একটু ঠান্ডা পড়ুক, তারপরে বাবা মা দুজনকেই আসতে বলবো, ছোট বোনকেও আসতে বলবো, আর মেজো বোনকেও আসতে বলবো। কেন বলছি মেজো বোনকেও আসতে বলবো, কারণ ওর বাচ্চা আছে তো, আর শেরু আছে, যদি কোনো প্রবলেম হয় সেই কারণে আমার ভয় লাগে, তার জন্যই বললাম যে আসতে বলবো। তো চলো, চায়ের জল এই যে বসিয়েছি, 5টা 10 বাজে বললাম না, চায়ের জল বসিয়েছি, তাও এবার চাটা করে দিই। তো এই তো রেডি হয়ে গেল, চলে যাবে। গল্প করতে করতে কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তো ওদিকে বাবা জামা পরছে, আর ওদিকে শেরুর ঘেউ ঘেউ, মানে কেউ আসলেও ঘেউ ঘেউ, কেউ যাওয়ার সময়। এতক্ষণ চুপ ছিল না মা, এতক্ষণ চুপচাপ ছিল, আমরা গল্প করছিলাম, জানাচ্ছে আসতে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো, হ্যাঁ আবার আসবা, যাচ্ছ কেন? বাবা কি করে? বাবাকে একটু মেকআপ টেকআপ করতেছে না? দেখি কোন দিন মাঝখানে আবার চলে আসুন থাকতে। এই একটু ঠান্ডা করুক, তারপরে ওই যে প্ল্যান করছি, সেটা। হুম, কি আছে? আমারও তো ডান পায়ের হাঁটু। বয়স কি আমার কও? হ্যাঁ, এটা তো সে গঙ্গার জল আইবে। হ্যাঁ, তো বন্ধুরা 7টা বাজতে 7 মিনিট বাকি আছে, বাবা মা চলে গেল, দেখতেই তো পেলে। তারপরে আমি হাত মুখ ধুয়ে নিয়ে সন্ধে পুজো দিলাম, ড্রেস চেঞ্জ করে সন্ধে পুজো দিয়ে এখন ভাবছিলাম যে মা বাবা যেই আম নিয়ে এসছে, সেই আম দিয়ে মুড়ি দিয়ে মেখে খাই। তারপরে ভাবলাম যে না, সারা দুপুর ঘুম হয়নি তো, মাথা যন্ত্রণা করবে চা না খেলে, তাই ওই চা দিয়ে মুড়ি দিয়েই খাই। কালকে দেখা যাবে, কালকে তো বরের ছুটি, আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবে সকালবেলা, আর মিষ্টি আছে, যা যা লাগে তাই তাই দিয়ে খেয়ে নেবে। আর আমি এখন খাবো হচ্ছে চা আর মুড়ি, যেটা আমার নিত্য খাবার। চা হয়ে গেছে, চা ওই ঘরে ট্রান্সফার করে দিয়েছি, আর এখন মোবাইল নিয়ে লাইটগুলো বন্ধ করতে আসলাম। সেরু আম শুকছে, বোতল শুকছে, মা বাবা বোতলটা যে জল খেতে কিনে নিয়ে এসেছিল মনে হয়, নাকি বাড়ির থেকে নিয়ে এসেছিল, সেটা জলের বোতলটা, সেইটা শুকছে। হ্যাঁ, কার এই জলের বোতলটা, কার? ভালো লাগে না আসলে পরে, সেই যে গল্প শুরু হয়, তারপরে কিভাবে যে টাইম কেটে যায়, যাওয়ার টাইম চলে আসে, টেরই পাই না। আর একবার গল্প করতে থাকলে না মায়া এমন লাগে, মনে হয় যেন সারাক্ষণ গল্প করতেই থাকি, ভালো লাগে না। তো কি আর করা যাবে, বাবা, কি করা যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এন্ড করতে আসলাম। বাজে এখন কটা বলো তো, 11:55, মানে 12টা বাজতে আর হচ্ছে 5 মিনিট বাকি। আর সবসময় আমি একা ভিডিও এন্ড করি, তুমি মুখটা তো বের করতে পারো, তোমার মুখ দেখালে তো অসুবিধা নাই, সোজা হও একটু, নতুবা দেখতেও তো পাইবে না। হ্যাঁ, তা ভাবলাম ভিডিওটা এখানে খেতে বসে এন্ড করবো ভাবছিলাম, কিন্তু শেরু ছিল, ও কথা বলতে দেবে না, তার জন্য আর ওইখানে ক্যামেরাটা অন করিনি। কালকে তো যেহেতু বুধবার, তাই কালকে দুপুরের যখনই ছাড়ি ওই চ্যানেলের ভিডিও একটা করে নিয়ে তারপরে আসলাম ভিডিও এন্ড করতে। এই ঘরে শেরু রয়েছে, ওই ঘরে। মা বাবারে এইভাবে বসতে দেখলে যে এত কাছাকাছি দুজনে বসেছি, তাহলে হয়েছে। তো ও যেহেতু খালি গায়ে, তাই আমি এইভাবে বসলাম, আমি ওরে ঢেকে নিয়ে বসলাম। ও, আমার তো মনে নাই একটা জিনিস, দাঁড়াও আমি আনছি, দেখতে তো দেখার জন্য কি করতেছে, আমি লুকায় আনছি আইসক্রিম। আমি দুপুরবেলা খাইছি, তোমার জন্য একটা রাখছি, আমার মনেই নেই। হ্যাঁ, এখান থেকে গেছিল। হ্যাঁ, না মা এত দূর থেকে আইসক্রিম বহন করে আনবে। চকোবার, বাহ, খুব সুন্দর আছে, এটা তোমার জন্য।
আগে আমার কেন দিলা না? আগে আমারে দেওয়া উচিত ছিল। ইরা এখন বেশি স্বাদ লাগতেছে বরেরটা খেয়ে, মানে বরের আইসক্রিম। এক দিদিভাই বলেছে যে তুমি ভিডিওটা একটুখানি ছোট করো, বলো কিভাবে ছোট করব। আজকে তো সব সিনই গুরুত্বপূর্ণ ছিল, কিভাবে ছোট করব বলো। যেদিন ছোট হওয়ার এমনিই ছোট হবে, আর যেদিন বড় হওয়ার এইভাবেই বড় হবে, কিছু করার নেই। তো চলো, ভালো ভালো, খুশি হয়েছো? তোমার জন্য রাখছি, খুশি হও নাই? আরো বড়, আর এটা ছিল 30 টাকার, 20 টাকার এটা, আর আর বাটি বাইর করছিল 50 টাকা। আমি আমার কি খুব বড় লোক মনে হয়? তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।